বাবার মৃত্যুতেও ফিরল না রিঙ্কু সিং। দেশের জন্য আত্মত্যাগ এবং বলিদান স্যালুট জানায় রিঙ্কু সিংকে। ম্যাচের আগে বাবাকে দেখে গেছেন, কিন্তু ম্যাচ শুরু হওয়ার আগেই বাবার মৃত্যুর খবর পেয়ে যান। তিনি ম্যাচে খেলেননি, তিনি বাড়ি ফিরে যেতেই পারতেন, কিন্তু দলের যদি তাকে মাঠে প্রয়োজন হয় তাই বাড়ি না ফিরে দলের জন্য সেখান থেকে ফিল্ডিং করেন এবং তারপরে বাড়ি ফিরলেন ভোরে। দেশের জন্য আত্মত্যাগ এবং বলিদান মনে রাখবে ভারতবর্ষ। ক্রিকেট শুধু ব্যাট বল নয়, কখনো কখনো এটি মানসিক শক্তি আর দায়িত্ববোধেরও পরীক্ষা নেয়। রিঙ্কু সিং এর সাম্প্রতিক ঘটনা তারই এক অনন্য উদাহরণ। ম্যাচের আগে অসুস্থ বাবাকে দেখে গিয়েছিলেন তিনি, কিন্তু ম্যাচ শুরু হওয়ার আগে এসে পৌঁছায় হৃদয় বিদারক খবর, প্রিয় বাবার মৃত্যু। একজন সন্তানের কাছে এর চেয়ে বড় আঘাত আর কি হতে পারে। এই কঠিন মুহূর্তে তিনি চাইলেই সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে যেতে পারতেন। পরিবারের পাশে থাকা ছিল সম্পূর্ণ স্বাভাবিক এবং মানবিক সিদ্ধান্ত, কিন্তু দলের পরিস্থিতি বিবেচনা করে তিনি মাঠেই থেকে যান। যদি দলের তাকে প্রয়োজন হয়, এই ভাবনা থেকেই নিজেকে সামলে রাখেন। ম্যাচে একাদশে না থাকলেও ফিল্ডিং এর প্রস্তুতি ছিলেন, দলের সঙ্গে ছাড়েননি। নিজের শোককে ভিতরে রেখে দেশের জার্সির মর্যাদা রক্ষা করেছেন। এটা কেবল একজন ক্রিকেটারের দায়িত্ব পালন নয়, এটা এক অসাধারণ মানসিক দৃঢ়তার পরিচয়। ব্যক্তিগত জীবনের গভীর শোককে সামলে দিয়ে দলের জন্য নিজেকে নিবেদন করা সহজ নয়। ভোরের দিকে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দেন, কিন্তু ততক্ষণে তিনি দেখিয়ে গিয়েছেন দেশের প্রতি তার অঙ্গীকার কতটা দৃঢ়। ভারতবর্ষ এমন একটা আত্মত্যাগ ভুলে যাবে না। রিঙ্কু সিং প্রমাণ করলেন দেশের হয়ে খেলাটা শুধু পেশা নয়, এটা এক গভীর আবেগ এবং দায়িত্ব। বাবার প্রতি ভালোবাসা ও দেশের প্রতি কর্তব্য দুটোকে সম্মান জানিয়ে তিনি যে শক্ত মানসিকতার পরিচয় দিলেন, তার জন্য কুর্নিশ জানাতেই হবে।